নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিলি চিকেনের এক অন্যরকম পদ্ধতি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কেন অন্যরকম বললাম সেটা আমি এই ভিডিওতেই বলবো। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি হাড় সহ চিকেন 2 কেজি নিয়েছি। চিকেনটাকে ভালো মতো ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ম্যারিনেটের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তোমরা এখানে হাড় ছাড়া চিকেনও ব্যবহার করতে পারো। আমি দিয়ে দিলাম ম্যারিনেটের জন্য 2 চা চামচ ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপরে আমি দিয়ে দেব 2 টো ডিম। এখানে যেহেতু 2 কেজি পরিমাণ চিকেন আছে, তাই আমি 2 টো ডিম ব্যবহার করলাম। এরপরে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। তারপরে আমি দিয়ে দেব, এই লবণটা তোমরা স্বাদ মতো দেবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা ইচ্ছে হলে ব্যবহার করো বা নাও ব্যবহার করতে পারো। তারপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপর চিকেনটাকে আমি খুব ভালো করে মাখাবো। এদিকে আমি তেলটাও গরমের জন্য বসিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে মাখানো হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ রাখার প্রয়োজন নেই। মাখানোর পরপরই এটাকে ভেজে নেওয়া যায়। তো এবার আমি ভাজার জন্য রেডি। তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমি 6 থেকে 7 মিনিটের জন্য চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব। চিকেনগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তাই এটা একটু হালকা করেই ভাজবো। তো তোমাদেরকে আগেই বললাম যে এই চিলি চিকেন বানানোটা আমি একটু অন্যরকম পদ্ধতি বললাম। কারণ আমরা সাধারণত যে ধরনের চিলি চিকেন খেয়ে থাকি সেগুলি রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেই ভালো লাগে। কিন্তু এই চিলি চিকেনটা ভাতের সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগে যতটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সঙ্গে ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার জন্য উৎসাহ পাবো। তো এবার দেখো চিকেনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি খুব কড়া করব না, আগেই বললাম। তারপরে চিকেনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এই ফ্রাই চিকেনগুলো সসের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্র বসিয়ে দেব চিকেনের গ্রেভিটাকে বানানোর জন্য। কারণ এই ফ্রাইং প্যানে পুরো চিকেন আর গ্রেভি দিয়ে ধরবে না। তো সেই কারণে আমি আরেকটা পাত্র বসালাম। সেখানে আমি 100 গ্রাম মতো তেল ঢেলে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 কেজি 250 পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কখনোই ছোট টুকরো করবে না। একটা পেঁয়াজটাকে 4 টুকরো করেই ব্যবহার করবে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু লবণটা আগে ব্যবহার করেছি, তাই এখানে একটু কমই দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, নরম হয়ে যাবে অথচ বেশি লাল হবে না। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাও যাতে গলে না যায় আবার খুব শক্তও না থাকে, ঠিক এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা এবং পেঁয়াজের পেস্ট।
এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি ৪ থেকে ৫ মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ৪ টে কাঁচা লঙ্কা। এটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার। তারপরে আমি এটাকেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ৫ থেকে ৬ মিনিটের জন্য কষিয়ে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি ৭ থেকে ৮ মিনিটের জন্য খুব ভালো মতো নাড়াচাড়া করে মসলার সঙ্গে এটাকে কষিয়ে দেব। তোমরা চাইলে আরো বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারো। গ্রেভিটা যে পরিমাণে তোমাদের লাগবে তোমরা সেই পরিমাণে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমার চিকেনটাকে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জল অ্যাড করব। এখানে অবশ্যই গরম জল অ্যাড করবে। আমি এখানে দিয়ে দেব ৪০০ ml মতো গরম জল। গরম জলটাও প্রয়োজন মতো দেবে, যতটা গ্রেভি তোমরা রাখতে চাও। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে ৭ থেকে ৮ মিনিট পর আমি সসগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ সয়া সস। তারপরে আমি দিয়ে দিলাম ৩ চামচ পরিমাণ গ্রিন চিলি সস। এরপরে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ রেড চিলি সস। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে না হলে দিতে নাও পারো। আমার ঘরে ছিল, আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ৬ থেকে ৭ চা চামচ পরিমাণ টমেটো সস। এটা দিলে গ্রেভিটা একটু মিষ্টি, মিষ্টি হয়। এটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো দেবে। এরপরে আমি চিকেনটাকে আরো ভালো করে নাড়িয়ে আরো ৬ থেকে ৭ মিনিটের জন্য রান্না করে নেব। তাহলে আমার চিলি চিকেন তৈরি হয়ে যাবে। আর সস ছাড়া তো চিলি চিকেন অসম্পূর্ণ। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না বন্ধুরা। কালীপুজো স্পেশাল তোমাদের জন্য আরো অনেক নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।